আল্লাহ ডরাইলে আলিমহলে ডরায়। হুশ করিও, বালা করি বুঝিও। তো ইমাম আবু হানিফা সাহেবের যে মাত খোয়া হয়েছে, উমদাতুল কারি শারহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে ইমাম আবু হানিফার কওলিগু সহি নাই। ইমাম আবু হানিফার কেরাত ইয়া তাকলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ। একমাত্র হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরাত ইয়া তাকলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ডরাইলে আলিমকলরে ডরাইল, শুনিয়া খাফি যাইও না। আল্লাহ কোনো চাচারে ডরাই না বলে থে মানে খিতা বরম করো, আমরা কন্যালি বরম করি মারছি না বা ও বরম হইল ও মতলব। হযরত উমর ইবনে আব্দুল আজিজ ও ব্যক্তি একদিন তাই আঠিয়া যাইতাম এক মাঠে দিয়া আখটা খুলুল্লাহ উঠে গেছে। খুলুল্লাহ আপনারা বুঝুন, আমরা এটা খুলুল্লাহ করিব। খুলুল্লাহ উঠছে, আমরা এটা খুলুল্লাহ উঠলে খিতা করেন বেঠিনতে বহুত সেফ দিন, হ্যাঁ কথা করেন জানিবা। যেমনে খুলুল্লাহ উঠছে, উঠার বাদে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জায়গার মাঝে উবাই গেছেন। হযরত আমির নামে এক জিন্নাত সাহাবী আসলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে কইছেন, আমির তোমার যে সময় মৌত হইব দুনিয়ার সব থাকি বালা মানর হাত তোমার দফন হইব। যেমনে খুলুল্লাহ উঠছে, উঠার বাদে দেখা যায় এক সাপ মরা পড়ছন, আর সাপ তাকিয়া খালি খুশবু বারর। ও হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার যে ফাগড়ি আসলো, ফাগড়ি থাকি সুর একটু মা বার করিয়া ও সাপ বেড়াইয়া আর দফন করি লাইছন। ও আল্লাহর হাবিবে কইসলা তোমার যে সময় দফন হইব দুনিয়ার সব থাকি বালা মানর হাত তোমার দফন হইব। এই সময় হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকি বড় কোনো বালা মানুয়ারি আসলা না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা উবাই থাকছন। উবানির বাদেও তো সাপ পড়ছন, সাপর এতেন কিতা করছন, দফন করছন নানি। এর লাগে যে সময় আপনারও যে খুলুল্লাহ বয় এই সময় জিন্নাতে মায়ের করই। এর লাগি ফুন্না বেটিনতে বুকুর মাঝে সেফ দেই না, বুকুর সেফ দেব, বুকুর সেফ থাকুন না। হায়াতুল আবানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন তামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছন। নানা রাখিও তা খিসা হইয়া যাইয়ার না, বালা করি মনে রাখি। ও হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাত হইল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ডরাইলে একমাত্র আলিম হলে ডরায়। আর ফিরটা কি আলিম আগে যাইবা ব্যস্ত খিলা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে আলিম হলে ডরায়। অন্য জায়গার মাঝে আনছেন কুরআন শরীফর লাম ইয়াকুনিল্লাযির মাঝে আইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ইনো কতরা একমাত্র ডরাইলে আল্লাহ খারে, আল্লাহরে ডরাইলে আলিম হকলে ডরায়। আর হিনো নিয়া কতরা এই যে বেশ যেখান আছে এইখান আমি বানাইছি খারার লাগি যারা আল্লাহরে ডরাই। ইনো কতরা আলিম হকলে ডরাই না, হিনো কতরা আল্লাহরে ডরাই। আলিম হকল ব্যস্তর মালিক হইলা নাইনি, বেউসো মাতো না, ফেট মাল্লা নাইনি আলিম হকল দি মাতো। এটা হইয়া যাই আর বাকি সব আলিম বালা থাকুন তেহার লগে মিলাইও, কথা বুঝছেন। তো এই যে আপনার আলিমকল, ও আলিমকল হইয়া থাকলে আপনার ব্যস্ত ঠিকাদার। এর লাগি
আপনার তফসিরে খাজিনের মধ্যে আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল বাগদাদি সুফি আল মারুফ বিল খাজিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরও থাকবা আর আলিম হল চেয়ারও থাকবা। আলিম হল শফাআতের ক্ষমতা থাকবো। কথা বুঝছেন? এর লাগি আগর আমল আলিম হলটা দাম দিতে এখন তো আর কুর্তা জাইন লাগাইবা ঠাইনো আলিম আর ফোড়া লাগে না। কিতাব ফোড়া ফড়ির আর বেশ দরকার নাই, কুর্তা লাগাইলেও তাই না আলিম হয়ে গেছে। ও গভর্নমেন্টও এর লাগি বন্ধ করছে। এখন হুনিয়ার আরও 1000 বন্ধ করতো। আমার একটা মেসা বলে ফোন করছে যে আপনি আকুয়া চিফ মিনিস্টারের লগে গিয়া বইতাম বলে আচ্ছা তোরা আইয়া আমরা হাসলতে বন্ধ কিলা মাদ্রাসাত মানুষে তালেবা দেন ফড়াইবার লাগি নাইনি এগুলো তো ফড়ইনি আইয়া না, খালি বুসুত বাসুত করুন বক্কা খালি পাইছন বোর্ডিং ঘর ওটা খাইতিরা আর অত মারিয়া যাইতিরা। হ্যাঁ বক্কা খানি পাইছন খাইতিরা। মেসা বকল আলি মকল বেজার হইও না, আমি আইসু বোখারি ফোড়াই আইছি, আমি আবো পড়াই। হ্যাঁ আইসু ফোড়াই আইছি। 35 বছর গভর্নমেন্ট মাদ্রাসা ফোড়াইছি, প্রিন্সিপাল হিসাবে আসলাম কতদিন। আর এখন ফিরিবার রিটায়ারমেন্ট যাবার বাদ থাকি লইয়া এখন ফিরিবার হোক হদিস ফোড়াইয়া যায়। কোনটা শিকিতাম পারছি না খালি নামে সদেব। তো হয়েছে কিতা একটা হইলো তালেবাজ একগুণ আনি গুনতে পড়েন না, বালা বালা বক্কা খাই বাড়ির চিনতে খাঁচা পারেন না, ইনো খাইতরা হিগে ঘুষ দিলার হিগে মাছ দিলার ওলান ও তো খাইতরা আর ফুরিতরা খানোর ফোড়া খানো। আর মেসা বকলেও তোমার বেতন আছে ভাইতরা অত দরবার নাই, আমি নির্দিষ্ট কোনো মেসাবরে কইয়ার না। আইলাকান্দিতে মাদ্রাসা খোলা হয়েছিল, এই কারণে আপনার পয়লা টাইটেল আমার কাছে গেলা যাবার বাজে কইলা যে আমরা এক মাদ্রাসা খুলিতাম, আপনি যাইতা বুঝলেন কিতাব মাদ্রাসা বলে হদিস। ঠিক আছে আমি যাই বলে আপনি এক সেট দিতা কিতাব বলে দিব, 4000 টাকা দিয়া কইলাম যাও লগে। ও কইলাতে আপনার বেতন খিচাই তাহলে আমার বেতন খানটা খিচাই তুমি যা আমার গভর্নমেন্টের পেনশন দেয় 1-2 টাকা আমার পেনশন হয়, 50-60 পেনশন হয়, বহুত টাকা পেনশন পাই আমি। ই দেওয়া তো হি দিলার আর তুমি যেন চাই কি বলে থেবো আমরা বলে না 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 নোয়া মাদ্রাসা তুমি যেন চলো বলে থে আপনারে এখান দেয় ওটা কিতা কর গাড়ি এখান দেয় যাবা বা করবা বলে আচ্ছা দেও বলে এল্টো এখান মাতি বলে এল্টো মারাইও না, পয়সা নাই চাইলে না বেটাইলে এল্টো মারাইতাই এখান দেও ওটা যেন কিতা কর এল্টো দিও না না অটো দেও বলে ই লেখিলা বলে ফাজিল মাতিও না খালি দেও, পয়সার ভরা নিয়ে আমি ভরাই লিখছি। এখন আল্লাহ লাগি ভরাইতাম সোয়াব পাইতাম, এখন আর অন্য দরবারও আমি নাই। শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি গেছলা এক মজলিসও যাবার বাদে সিন্নি বাড়ি হিনো গিয়া যেমনি আজিলা আজার বাদে কাপড় টুপর ইটা আসলো না এমনি কাপড় ইটা বাসও বই আগর আমার বাসও বইয়া খাবাইতা দেখছো নি জি মুরতার ভাতলাত লবণ আর এক কেটলির মাঝে 1000 মানে পানি খাইতা একাত গু মশলা নি শুনছিলাই না। এখন আবুগুলি খালি বড় মাসা কি করিয়া ইগুর গ্লাস ইগুর গ্লাস ইগু ক্যান্সারে আস্তা দেশ লইয়া যার গিয়া। হ্যাঁ যাও গেছা তো আপনার ওলা বইছেন তো তানে খাবাই দিছেন খাইয়া আইসো। এর মাঝে বিকাল দিকে তাই ফিরিবার কুর্তা উর্তা লাগাইয়া গেছেন, ইয়া আল্লাহ শেখ সাদি আইসন নিয়া বুয়াইয়া তানে খুব তজমিলে থইয়া আনি খানি দিলা তাই করলা কিতা কতগুলো ইয়া অবাদি কতগুলো দেই অবাদি কতগুলো তারা করলা সাদি সাহ ইটা কিতা বলে সাদি আগে খাইয়া গেছে গিয়া বাসো বইয়া এখন কুর্তায় খাইতো কথা বুঝছেন। এখন হইল কুর্তায় খাইতো এখন আর সাদির খাওয়া নাই। তো যাও তো আলিমকল যারা আসন ইটারে সম্মান করিও। আমি এক জিনিসের বিপক্ষে, এটা বিলকুল মানি না, জানি না আমার লগে বনব কিনা, আব্বুর আমার লগে বন তো নাও পারে,
আমি অন্য ওয়াজ করতাম, আলিমকল লেখা দেওয়া আসেন জানি ওয়াজ করতা, আর আরো একজন আইয়া দোয়া দান করতা। আমি মানি না, টান টান চলা একগুলি দান করতা, টান টান চলা একগুলি দান করতা, দোয়া দানে অমুক। যে আলিমে ওয়াজ করতে পারে এই দোয়া করতে পারবো না নি, মাথো না সে হেনে কি আলিমর বেজ্জতি না নি? একটা মূল্যায়নটা মাতিতে নাই, তার পয়সার কাম। আমার পয়সার দরকার নাই, আমার পয়সার কাম শেষ হয়ে গেছে। এক গুটায় মারতা না, মানে ওয়াজও হইতা না। এরি আলিমে ওয়াজ যদি করতে পারে, দোয়াও তো করতে পারবো। সে আর দোয়া দানে অমুক কি আলিমর বেজ্জতি নাই? যে আলিমে দোয়া জানে না, খালি ওয়াজ জানে, থানে দোয়ার লাগি আনা হয়েছে। হ্যাঁ, ওইগুলো আমি একমত নাই। এগুলো মানিও এটা বাক্কা হওয়া জায়গাত হইয়া আসছি, বাক্কা হওয়া জায়গাত হইয়া আসছি। আলিমর সমকক্ষ কেউ নাই। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন মসজিদের কোনো বৈষণ বইয়া আল্লাহ আল্লাহ করতাম, রাকাবাত আসলাম। অমন সময় আরও মসজিদের কোনে দি লাল এক জায়গায় আপনার চমকিছে, অনটা কি আওয়াজ হয়, ও আব্দুল কাদির যত হারাম আসলো ইটারে আমি হালাল বানাই দিলাইছি তোমার লাগিয়া। 2-3 বার ওনার বাদে টাইম কইলা বিষয় কিতারে? আল্লাহ নবীর লাগি হারাম হালাল হইছে না আমার লাগি হালাল হইছে গেল খিলা। ও ফিরিবার মশাহাদাত বইলা যে জিনিসটারে বালা করি জাত পড়তাল করিয়া বুধ ভাইলা ইগু শয়তান কইলা ধূপ হরণটা গিয়া তুমি শয়তান বাগিজা হইতে গেছে গিয়া যাইতে কইয়া গেল আব্দুল কাদির আলিম ওইটা নাতে আজ তোমার বা হারাইলাম মনে আমি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওয়াজের ভিতরে হারানি লাগে না, ও ওটা থামাই যায়। আগর আমল মুসলা আলিমকলে দিতা, মানুষে শুনতা, মুসলা অনুযায়ী চলতা হলা না। এখন আর মুসলা দিও প্যাকেটও বিকে যাব করি নেও কিনা আর কিতা করতা যাওক। ও ঠেঙ্গা 2-4 খান মাতিলাই যেতাম কি আমি বড় কলার যেতাম। আমি আইলাম না, যাই একটা প্রোগ্রাম আমি দিওর নষ্ট করিয়া আইছি। ও ত্রিপুরার একটা প্রোগ্রাম ধর্মনগর, যে একমাত্র আমার ও মাস্টার আর আমার 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 ও মসজিদের ইমাম ও দুজনে আমার বাধ্য করছে যে আমি আইলাম না, আমার সময় কম। যাওক আইসি তো 2-4 খান কইয়া যায়, গিয়ালে গালিও আপত্তি নাই। তো দেখলেন কইয়া যায় মইটা তোমার সারা দেশের আলিম মিলাইয়া ডুলাইবার ক্ষমতা হইতো না, এগুন ফাইনি কথা বুঝছো। তো আলিম যারা আসেন, আল্লাহ আলিম রে আলগা দাম দিছে, জানা রাখিও আলিম সব জায়গাত ওই না। আর আলিমই পড়ার লাগান বরকতি পড়ার নাই কিলা। ও ওটা হরুতা পড়িতরা এটা হাবুগুলি কোনো ফুরা আলিম হয়ে যাইবানি না। কিছু আসন বাড়িত বেড়া লাগবো, কিছু আসন থার বেড়া লাগবো, ওলা কিছু হরবা কিছু রইবা। ও মাঝখানো যায় গিয়েও যদি তবু আপনার কিতা করতে পারবো, ইমামতি করি যান বাঁচাইতে পারবো নি না? না মাথো না জিও। তাহলে স্কুলও পড়ার দিলাই, মেট্রিক পাস করলে, হায়ার সেকেন্ডারি পাস না করলে এখন আপনার দরখাস্তও করতে পারতে না গভর্নমেন্টর। তো মেট্রিক পাস করিয়া তেন বাটুল হাজিলা না, আর কোনো কামও লাগবান আর কোনো না। তো মেসাবি ফোড়াত বরকত আছে, মেসাবি ফোড়ার লাখান বরকত আর নাই। ইনো যেটা বা চাকরিয়ান কিছু মানুষ আছো যারা বেতন ফাইন ভাড়া হ্যাঁ আপনার চলতে কিন্তু টান
অসুবিধা হয়, সবসময় পয়সা দিয়ে চলতে পারেন না। ও আমার আমিনুল মেসাবরে জিগাও তাই খটে খাফাইন কিন্তু দেখো খাফড় আল্লাহ দিলাইস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন, হে আল্লাহ আমার উম্মতগুলোর মাঝে আলিম রে তুই ধনী বানাই না, না আমার নাম মিটি যাইব। আলিম ধনী হয়ে গেলে ভাম যাইব, তবে এখন ইলিম উঠি যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইরফাউল ইলমু ওয়া ইয়াকসিরুল জাহলু, ইলিম উঠি যাইব আর জাহালতি বাড়ি যাইব। এখন যে গুণ মনে হয় যেটা ফতোয়া দিতে পারে, খালি বাংলাদেশ শুনলেও খানা লাগি যাইবা, যেটা ফতোয়া দিয়ে নি চায় খানা লাগি যাইবা। তো আপনার আলিমকলরে আল্লাহ দন দিত না, আলিমকল নিশ্চিন্তা থাকো, বেতনি উনি হইতে পারতায় না, খাইয়া বাঁচিয়া যাইবা কি কোনো অসুবিধা নাই। ওইলে দন দান বেশ পাইতায় না, নবিয়া গুলি মারি গেছেন গিয়া, নবী আমরা গুলি মারিয়া গেছেন গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলিমকলরের বড় জবর দোয়া করছেন, আলিমকলর লাগি দোয়া করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলা, ও সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পানি আনিয়ে দিতা, মিশা খানি দিতা। আল্লাহর হাবিবে দোয়া করলা, আল্লাহুম্মা আল্লিমুল কিতাব। অন্য হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে দোয়া করলা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এর লাগি আলিমকলর মাঝে সব থাকি বড় মুফাসসির হইলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর থাকি বড় মুফাসসির আর জমিনও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থাকি বড় মুফাসসির। ও আল্লাহর হাবিবে দোয়া করলা, আর আল্লাহর হাবিবর দোয়া আলিমকলর কাছে এখনো পর্যন্ত রইয়া গেছে। এর লাগি যার কারণে আলিমকলে এখন পর্যন্ত আল্লাহ তারারে এক কলে চালাই লইয়া যার গিয়া। আচ্ছা খোঁজ না তোমার তো শিলডু বিবা ইলা কোনো আলিম আসেননি, ও বন্দর আইল ঠেলিছ, শুদ্ধ টাকা দিছে নীলা খেয়েও আসলাম, কোনো ঘুষ খাইয়া বিচার করছেন নীলা খেয়েও আসলাম না। তো দেখা যায় যত বাজে কাম ইতাত আলিমকল তাকই না। তুমি যত বড় ফরেজগার বধু হইতে না, আব্দুল কাদির জিলানী লেখান বেটারে হাসল শয়তানে দুকা দিয়ার কইয়া গেছে আব্দুল কাদির, আজ যদি তোমার ইলিম হইতো নাতে তোমার বা আমি হারাইয়া গেলাম। এর লাগি আলিম যারা তারারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যা দাম দিছে, ই দাম অন্য খেবরে দিছে না। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমি যে উজরত দিমু গায়রা মামনুনা গায়রা মাকতু, ইগু কোনো সময় খাটা যাইতো না, সব সময় বাড়িব। ও আয়াতের তাফসীর করতে গিয়া মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে ইমাম শাহাবুদ্দিন আহমদ কস্তুলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে মেসাবে তালেবা পড়াইবা তাই 2 আনা সওয়াব পাইবা, থানে যে মেসাবে পড়াইছেন হেন 4 আনা সওয়াব পাইবা, থানে যে মেসাবে পড়াইছেন হেন 8 আনা সওয়াব পাইবা, হেনে যে মেসাবে পড়াইছেন হেন 16 আনা সওয়াব পাইবা, হেনে যে মেসাবে পড়াইছেন হেন 32 আনা সওয়াব পাইবা, হেনে যে মেসাবে পড়াইছেন 64 আনা সওয়াব পাইবা। ওটা করি আল্লাহর হাবিব পর্যন্ত গিয়া আল্লে বুধবার কি পরিমাণ সওয়াব। তো মেসা বলার কমি আছেন। হ্যাঁ, এর লাগি মেসা বকলর তালিম যে গুয়া থাকো হরুতারে শিকায়, এই গুয়া থাকলো সদকা। তুমি টেকা দিয়া যে সোয়াব পাইতায়, মেসাবে হরুতারে ফড়াইয়া বহু সোয়াব পাইবা। হ্যাঁ, তুমি টেকা দিয়া যে সোয়াব পাইতা 100 টাকা দিয়া 500 টাকা দিয়া, মেসাবে হরুতা ফড়াইয়া ওই সোয়াব পাইলেইবা। ও কারণে আলিমকলরে দাম দিও, আলিমকলরে ইজ্জত করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। যে ছোটদের মমতা করে না, বড়রারে সম্মান করে না, আলিম হলরে সম্মান করে না, ফালাইসা মিন্না, ইগু আমার তাকি না, অর্থাৎ ইগু কামিল মুসলমান নাই, কামিল মুসলমান নাই। ই বেটা সারা বছর আপনার আমরা আলিয়াত পড়িছি, আমি আলিয়াত পড়িছি, আমার সময় আলিয়া 6 বছর আসলো, টাইটেল 2 বছর 8 বছর।
এখন আলিয়া হয়ে গেছে 10 বছর, আর টাইটেল 2 বছর 12 বছর। আলিয়া তো নাই, এটা শেষ তো। হি শেষ করি লইছে, হি শেষ করছে না, তোমার তান গুলি মারছে, বুধবারে না চুলা বাদে বুধবাই বাই যাও। তো 12 বছর আর 10 বছর 8 বছর ও তো আমরা ফড়িয়া কিতার শিকিলাম, জানিও বা কিতাতে ও তোলাতুলি ফাত্তা উল্টাইতাম পারি নাই। 35 বছর হদিস পড়াইলাম, তোলাতুলি ফাত্তা উল্টাইতাম পারি না। এখনও আবো ফড়াই যাই আর তোলাতুলি ফাত্তা উল্টাইতাম পারি না পারি। হি বেটা ফড়া নাই চড়া নাই কোনটা নে করে তাই নালি বলে গীত হইল, তাই যেটা জানুন আমরা যাই নানি। বাপরে আজটা জীবনীকে খালি জাগির বাড়ির ভাত খাইয়া গান্দায় ফান্দায় ভাত খাইয়া গিয়া ইলিম জমাইছে, আর ঠাই নুলে শূন্য মারিয়া লইয়া যাইতরা গিয়া। তুমি তাইতে তো মানিলাও, ওই ওই তান কুর্তা লম্বা, ঠিক আছে ঠিক আছে, তাই নো তাই নো ঠিক আছে। এই সময় আলিম ইয়ার তুমি তেনার বেশ দাম দেও না, হ্যান কুর্তা লম্বা হেল লাগে হেনে মারি যাও গিয়া। হ্যাঁ, তো আমি আয়াত পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ো, কও আল্লাহর নামে যে আল্লাহ আপনারে পয়দা করছেন, যে আল্লাহ পয়দা করছেন তার নামে পড়িলে কি জাত পড়া হইব? ইংরেজি পড়া হইব না মুসলমানি পড়া হইব? মাতো না, মুসলমানি পড়া হইব। ইয়েস, মুসলমানি পড়া হইব। তো দেখা যায় আমরা রঘু হইল মূল ফোড়া, ফো আর ডাসিন্ডর ফড়ো ইকরা, 2টা অক্ষর মাত্র, 2টা অক্ষর। ইকরা ফড়ো, ফো আর ডাসিন্ডর ফড়ো 2 অক্ষর। আর আমরা রইল কিটা হয় খারে খার ও খাও, খালি খাও, সিন্নি লাগে তে 4 বার খাও বাধা। ফড়া ফাড়ার লোক নাই, ওগু ফড়ায় ফড়িব, আমার লাগি দোয়া করব, আগুয়াইব, এটা জানা রাখিও। এক আলিমে তার মা বাবার লাগি দোয়া করে যদি গিয়ে বড় খাম হইব। হাকিম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি রিওয়ায়াত আনছেন, প্রত্যেক বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার উম্মতগুলোর নামায় আমল যায়, তাই দেখুন সে কিতা করছেন কিতা নাম। আর প্রত্যেক শুক্রবারে অন্যান্য নবীগুলোর গেছে আর মা বাবার গেছে তোমার নামায় আমল যায়, বালা করে জানা রাখিও। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এরে হুনো মাছিল তো আমার তেমন গালিয়াও, আচ্ছা কিছু গালিয়াও তুমি তেন ভালো হয়ে যাও। আমরা তো খালি সোয়াব পাইবার লাগি দেশ জুড়িয়া খালি দৌড়ি নেন, ওলা মাত নাই, খালি সোয়াবর লাগি। সোয়াবিলা টুকাইয়া পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোনো মানুষে যদি তার মা বাবার মুখে দি মায়ার নজরে চায় তো পরবর্তীকারে আলমে তার নামায় আমলের মাঝে হজর সোয়াব রেখে দে। এর লাগিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রিওয়ায়াত তাই ফরমান, তফসির ইকলিল আলা ইস্তিমবাতিল মাসাইলের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কোনো মানুষে যদি 5 ওয়াক্ত 5 বার দোয়া করে না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার মা বাবার যে হক তার উপরে আসলো ইগো আদায় হইতো নাই। এর লাগি মা বাবার লাগি 5 ওয়াক্ত দোয়া করিও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লগে সব সময় হুদহুদ নামে এক ফাক্কির হইতো, ইগুর হইতো ইগে চাইতো খানো পানি আছে খানো না, তানে খবর কইতো, তাই জিন্নাত দি পানি আনাইতা আনাইয়া উজু করতা নমাজ। জানা রাখিও এহুদিসকলৰ বনি ইসরাইলৰ নমাজ আছে কিন্তু তার আর রুকু নাই। আমরা রুকু আছে সুবহান রাব্বিয়াল আযীম, তার আর রুকু নাই। ও হইল এক কথা। বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির আনছেন। তো এই যে আপনার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলা, এখানে আপনার আর জানাস তাই জমানাত এক বেটি আসলা, এর নাম হইল বিলকিস। ই বেটির
মা হইয়া থাকলা জিন্নাত, মার নাম হইয়া থাকলো রায়হানা, আর বাপর নাম হইয়া থাকলো আপনার সারাহিল, বিলকিস বিনতে সারাহিল। ই বেটি এমন ওর বাচ্চা আসলা খালি আগুন দিয়ে পূজা করতা। তো বস হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে লইয়া যাইতে আখতা ফাইন এই হুদ যে ফাঁকি গুনাই ও তাই কইলা মালিয়ালা আর আল হুদ লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্না। কিতা হইল হুদু দিগু দেখি নাকি এগু খানো গেছে, তাহলে আমি শাস্তি দিমু, দেবার লাখান দেবা, আল্লাহ তাহলে জবা করিবা লাগবে। অমর সময় একাব নামে আরো ফাঁকিরে তাই কইলা তুমি যাও গো খুঁজাইয়ান। ও একা ফাঁকি গেল গিয়া ভাই তাই এমনও তাই এই হুদুদ ফাঁকি এমনও হো বিলকিসর প্রিয় অন সারি তা ইগে গিয়া কইল অন বৈশত নি বুঝ ভাইবি আজ যাই সুলাইমানে কইসন খাটিটা। এই বিলকিসর কাছে হযরত সুলাইমান তাই নেক্সট চিঠি দিয়েছিলা। এই চিঠি হইয়া থাকলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও চিঠিও গুটাই দিয়েছেন বিলকিস রে। এগু ভাইয়া তো তাই খাফ শুরু হয়েছে। সবার সবরে কইলে এখন কিতা করা বলে ওয়াল আমরু ইলাইকে, তুমি এটা কথা ও তাই কইলি ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যদি সৈন্যবাহিনী কোনো জায়গাত আয় তেইনর যেটা সম্ভ্রান্ত মানুষ মানে যেটা ইজ্জতি মানুষ এটার বেইজ্জত করো নারী তারার হাসলত সৈন্যবাহিনী এটা বুঝবাই না। এখনো পর্যন্ত এগুয়া চলে নানি যেন শূন্য নামানি হয় ওলা হয় নানি অবস্থা। যা কোনটা ব্যাংক বুঝবাই না, বালার বাড়ি আনলে দরবার লাগেতে সিআরপি আনি ফেলাইতে তুমি বালা মানুষ ভিড় চাওয়ার হাবিজ চাওয়ার মূল্য হিসাব কোনো ব্যাংক বুঝবাই না, দুম ডান্ডা দিব যে থাকি যে বাই যায়। হ্যাঁ ও হইল ও হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাদে তাই বিয়া করছেন। তো যে সময় একাবো ফাঁকি গেল গিয়া কইল বলে এই হুদুদ তুমি বই থাকছ যাই বুঝবাইবে তোরে কইছেন আজাব দিতা না তোরে কাটি গেল। ও হুদ আইসে দৌড়িয়া আইসে আইয়া সুলাইমানের সামনে ওলা ফর ফেলাইছে ডাকনা ফেলাইয়া বইতে সুলাইমানে থাবড় মারি দর্শন। তাই আগেও কইছেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। ইগে বুধ ভাইছে আমারে মারিলেই বা ওই উঠিয়াও কইছে হুস করিয়া সুলাইমান খুফাকা আমামাল্লাহ। ও সুলাইমান এখন আমারে মারিলেই বা ঠিক আছে, কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে উবাইটা ওখান মনে করিও। হয়তো সুলাইমানে ডরাইয়া ছাড়ি দিছ নিগুরে আর মারছন না বাদ দিলাইছ ছাড়ি দিছ। বলে এটা কাতল করলা না খেলে বলে কাতল করলা না ও কারণে এই যে হুদ ইগুর মা বাপ বড় বুড়া আসলা এই সমস্ত জায়গাটা কিনিয়া দানা ওটা মুখর মাঝে লইয়া ওলা নরম করতো, নরম করিয়া তার মুখর মাঝে দিত, মা বাপর মুখর মাঝে দিত। ও যাওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মা বাপর নেকি করার কারণে ফাঁক কিয়ে মা বাপর নেকি করছে। ও কারণে আল্লাহ সুলাইমানের শরীর তল থাকি বাঁচাই লাইছেন হুদ রে। হায়াতুল হায়বানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শরীর তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি শেষ হইলেছি আমার জানিয়াও বইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।